আমি কিন্তু আপনার বউকে সব বলে দিব। কি বললাম, এখানে আবার ওয়াইফকে টানতেছে কেন? ওকে বলার কি আছে? এখনকার স্বামীরা স্ত্রীর হাতের মুঠোয় থাকে, এটা আপনি কি করে জানলেন? আপনার সেন্স অফ হিউমার এত কম কেন? আপনার থেকে আমার সেন্স অফ হিউমার শিখতে হবে? নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে ছিলাম। এই যে শুরু করলা না, বাঙ্গা করার গান শুরু হয়ে গেল। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই লিফটে এই অ্যাপার্টমেন্টের সবার অধিকার আছে। আপনার যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। আমার আপনার চেয়ে আরো বেশি অধিকার আছে, কারণ এই অ্যাপার্টমেন্টে আমার 2টা ফ্ল্যাট, আপনার একটা ফ্ল্যাট। ফালতু কথা বলার জায়গা পান না, তাই না? খুব ফ্ল্যাটের বড়াই করতেছেন। আপনি কি জানেন আমি চাইলে এই পুরো অ্যাপার্টমেন্ট কিনে নিতে পারি? আপনি কোন ঘোড়ার ডিম পারেন সেটা আমার ভালো করে জানা আছে। আপনি কোন সিনেমায় কি কইরা কয় টাকা কামাইছেন সেটা আমার চেয়ে কেউ ভালো জানে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি আমার সাথে অভদ্র ভাষায় কথা বলছেন। খবরদার, মেজাজ গরম করে এবং খারাপ শব্দ ব্যবহার করে আমার সাথে কথা বলবেন না। আপনার সাথে কথা বলতে গেলে কি আমার ভাষা শিখে আসতে হবে? আমি কি আপনার সাথে হিব্রু ভাষায় কথা বলতেছি? আপনি কিন্তু আমাকে টিচ করছেন। আপনার নামে আমি ইফটিজিং এর মামলা করব। আপনি আমার নামে যত খুশি মামলা করেন, আমাকে এই সমস্ত ভয় দেখাবেন না, ঠিক আছে? তার মানে কি আপনি আমার সাথে লিফটে উঠবেনই? আমি লিফটে উঠবো, আমি লিফটে যাব। খবরদার, আমি আগে যাব, তারপরে আপনি আসবেন। আপনার এখানে কয়টা ফ্ল্যাট আছে সেই অহংকার আপনি আমাকে দেখাবেন। জাস্ট নো। নো মানে নো। আজব একটা মহিলা, কেমনটা লাগ। হায় হায়, তাহলে চলে গেল। হ্যাঁ, ওই জোসেফ, জোসেফ। ভাবি, আপনি নিজেও কিন্তু একজন নারী। আপনি একটু ভেবে দেখেন, জুলমত ভাই যদি এই নির্বাচনে হেরে যায়, সভাপতি চেয়ারে কে বসবে? চম্পাকুলি আপা। চম্পাকুলি আপা কে? একজন নারী। আপনার কপাল কিন্তু খুলে যাচ্ছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমার কপাল কিভাবে খুলছে? আসলে কিভাবে খুব? জুলমত ভাই যে নির্বাচনে হেরে গেল, মান সম্মান থাকবে? থাকবে না। একজন নারীর কাছে একজন পুরুষ হেরে গিয়েছে, তখন কিন্তু খারাপটা আপনার বেশি লাগবে। যা আমার স্বামী হেরে গেল, আপনার মনে একটা ক্ষোভ তৈরি হবে, একটা অশান্তিও হতে পারে যে তুমি কেমন স্বামী, তুমি যে নারীর কাছে হেরে গেছো। তখন আপনার মধ্যে একটা জেদ কাজ করবে। ঠিক আছে, আমার স্বামী পারেনি, আমি দেখে দিব, আমি নারী, আমি নির্বাচন করব। হ্যাঁ, আপনি নির্বাচন করবেন। আমি? হ্যাঁ। রাহুল ভাই, আপনি কি সত্যি বলছেন? আমি চাইলে ভবিষ্যতে নির্বাচন করতে পারবো? আপনি ভবিষ্যতে কেন, আপনি চাইলে এবারও করতে পারেন। কিন্তু বলছি না, আপনি মানে আমি বোঝানোর ট্রাই করছি যে আপনি চাইলেও পারেন। আপনি তখন জনতাকে বলবেন, দেখো পুরুষ হয়ে কেন তোমার নির্বাচন করতে হবে, কেন করতে হবে? আমি করব নির্বাচন, তোমার হার আমি দেখতে পারবো না। আমি মহিলার সাথে লড়বো, ওই চম্পাকলির সাথে আমি লড়ে দেখাবো যে আমি ভাবি, আপনার নামটা জানেন কি? আদিবা। আদিবা। আদিবা গিয়ে বাসায় বলবে জুলমতকে, জুলমত আমি তোমার স্ত্রী, তুমি আর নির্বাচন করবে না, করবো আমি। আমার স্বামী যদি কোনো নারীর কাছে হেরে যায়, এটা আমি 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 মানতে পারবো না, আমি নিতে পারবো না। আমি নির্বাচন করে আমি জয়ী হয়ে দেখিয়ে দিব যে আমি একজন নারী, আমি সব পারি। আপনি ভাইকে বোঝাবেন তো? অবশ্যই, মানে অবশ্যই বোঝাবো। আপনি দেখেন আমি কিভাবে তাকে বোঝাই। থ্যাংক ইউ ভাবি, আমি জানি আপনি বুদ্ধিমতী, আপনি আপনি বললে আপনি আপনি বুঝেন, আপনি বুঝেন। ঠিক আছে ভাবি, তাহলে আপনি যান, আমি একটু কাজ আছে, আমি সেরে আসছি। আরে না, আপনি চলেন না, দুজন একসাথেই বোঝাবো। একসাথে গেলে না ভাই সন্দেহ করবে, দরকার নেই। আপনি আপনার জায়গা থেকে, মানে আপনি জিনিসটা যে আপনি পারেন, আপনি যে নেতৃত্ব দিতে পারেন, লিডার আপনি একজন, সেটা ভাইকে বুঝাতে হবে। এটা আপনার, আমি গেলে জিনিসটা হবে না। ভাবি আপনি ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব কিছু আপনার ভাইকে বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ। ওকে, আসুন।
কি? ও হ্যাঁ স্যার, কারেন্ট গেছে তো না? হ্যাঁ। ওই মহিলা তো লিফটে আটকা পড়ছে। কোন মহিলা? আরে চম্পাকলি। ও চম্পাকলি ম্যাডাম। আবার কই ও চম্পাকলি ম্যাডাম, জেনারেটর ছাড়। আরে ওই মহিলা তো আপনার শত্রু। জেনারেটর ছাড়ার জন্য আপনি এত উতলা হয়েছেন কেন? আরে বেকুবে কয় কি, একটা মানুষ লিফটে আটকা পড়ছে, সে শত্রু হইলেও তো মানুষ, তাই না? তাড়াতাড়ি তাড়াতাড়ি জেনারেটর ছাড়। এই ম্যাডাম তো মারা গেছে। এই যে শুনতেছে, এই যে জি স্যার। তুই তো বের হয়ে গেছে। আসেন আসেন, সবাই মিলে ধরেন ধরেন ধরেন। এই যে আসেন, ধরেন। বদমাইশের হাড্ডিগুলা তালা মাইরা দিয়ে গেছে গা। কি লোভ যে করছিলাম, কয়টা পয়সার লিগা ব্যাচেলার বানা দিছি। এখন আমরা টাকাও দেয় না, পয়সাও দেয় না, আর উল্টা টাকা পয়সা নিয়ে দেয় বাবির কাছ থেকে। কি কম, আর ভালোই লাগতেছে না। মানুষ যে মানে খাল কাইটা কুমির আনে, আর আমি আনছি খাল কাইটা হাঙ্গর মাছ। বদমাইশগুলো আবি না, দুইটা বাজলেও কেউ শেষ করে ঢুকুন দিয়েছি। তারপরে তো করে চিপটা লাঠি মাইরা বাড়ির থেকে বাড়ি ফেলে দেবো। বদমাইশের করে বদমাইশ কোনা ফাজিল কোথাকার। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ও ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বললা? ও আঙ্কেল, আসলে আপনাকে তো পিছে পিছে সবাই আঙ্কেল বলে, আমি বললে কি সমস্যা? দেখো, তোমার এই কথাটা আমার একদম ভাল লাগলো না। আমি তোমার দুলাভাইয়ের জন্য জান কোরবান করে দিতেছি, আর তুমি আমাকে আঙ্কেল বলতেছো। হ্যাঁ, এই আঙ্কেল যদি আমাকে কোনো শত্রু বলতো তাও হয়তো আমি একটু মাইনা নিতে পারতাম, তুমি বলছো আমি মাইনা নিতে পারতাছি না। ঠিক আছে বদরুল আঙ্কেল, আই মিন ভাইয়া, আপনি যদি আঙ্কেল বললে রাগ করেন তাহলে আমি আর বলবো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বদরুল আঙ্কেল, আই মিন ভাইয়া। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তা বেআইন, আপনার সাথে আমার এত দেরিতে সাক্ষাৎ হয় কেন বলেন তো? আপনার সাথে কি আমার দেখা সাক্ষাৎ আরও বেশি বেশি হওয়ার কথা? কেন বলুন তো? আরে বেআইন, বেআইন মানে হইল বেআইন, মানে আপনার সাথে আমার আর আমার সাথে আপনার সাক্ষাৎ করতে কোনো আইন লাগবে বলেন? কিন্তু আপনার মতো এত বয়স্ক বেয়াই দিয়ে আমি কি করব? কি বলতেছো না বলতেছো তুমি? আমি বয়স্ক? আরে আমার দাড়িগুলো একটু মানে তাড়াতাড়ি সাদা হয়ে গেছে, আদারওয়াইজ আমার কিন্তু বয়স না। তুমি আমার ফেসবুক চেক করো, ফেসবুক চেক করলে আমার রিয়েল বার্থডেটটা পাবা, বুঝতে পারছো? ফেসবুকে তো আপনি জন্ম তারিখ চুরি করে দিয়েছেন। আরে না, চুরি করবো কেন? বয়স কি কখনো চুরি করা যায় নাকি? কি বলতেছো না বলতেছো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনার বয়স মাত্র 17 বছর, আপনি এখনো শিশু। কিন্তু একটা শিশু হয়ে আপনি যুবকদের সাথে এমন অমানবিক আচরণ কেন করছেন বলুন তো? আমি শুনলাম আপনি নাকি তাদের বাসা থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছেন। তুমি কাদেরকে যুবক বলতেছো? ওই বদমাশগুলাদেরকে। ওরা তো বদের হাড্ডি, শয়তান আছে না, শয়তান ওদের উপরে দায়িত্ব দিয়ে গেছে, দায়িত্ব দিয়ে শয়তান একটু রেস্টে আছে, বুঝছো? ওরা যে কি বদ সেটা তুমি কল্পনা করতে পারবে না। ওরা কি করে জানো? ওরা তোমার ভাবির কাছে যায়া আমার নাম বইলা টাকা নিয়ে আসে, চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। কতটা বদ হইলে এরকম করতে পারে এটা বুঝতেছো? আর কি বলছে জানো? আমি নাকি কোন মেয়ের সাথে প্রেম করে বেড়াইতেছি। বলো তো, এটা কোনো কথা? তাই নাকি? কেন, ওরা ভাবিকে কি বলেছে? ওই যে আমি টাকা পাই ওদের কাছে, ওরা ভাবির কাছে যে ভুলভাল বুঝায়, বাবাকে মিষ্টি মিষ্টি কথা বলে, বইলা ভাবির কাছ থেকে চাবি নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। আমি তো সবসময় তালা মেরে রাখি, ওদেরকে ঢুকতে দেই না। বুঝলাম, তাহলে চলেন ভাবির কাছেই যাই। তুমি ভাবির সাথে দেখা করে কি করবা? এই যে আপনি আমাকে চকলেট দিচ্ছেন, আমার সাথে রোমান্টিক কথা বলছেন, এই ব্যাপারটা ভাবি জানা দরকার না? আরে চকলেটটা, আরে চকলেটটা দিয়ে যান আঙ্কেল, আই মিন ভাইয়া, ভাইয়া চকলেটটা দিয়ে যান। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান।
ভাবি মানে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আসলে এই কথাগুলো অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছি আপনি হয়তো কোথাও যাচ্ছেন, আমাকে জাস্ট 2টা মিনিট সময় দেন। আপনার সাথে আমি কথাটা মানে বলতেই হবে, না বলে আমি থাকতে পারছি না। কি আমার সাথে প্রেম করবেন? ছি ছি ভাবি, আপনি মানে কী বলছেন? আমি মানে আপনি বিবাহিত একজন নারী, আমি আপনার সাথে কেন আমি এই প্রেম প্রীতি এইসব নিয়ে কথা বলবো? অসুবিধা কি? আমি তো রাজিই আছি। প্রেম করলে সমস্যাটা কোথায়? ভাবি আমার দ্বারা মানে এরকম কোনো মানে অবৈধ সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব না। সমস্যাটা কোথায়? আমার জামাই যদি বাসায় আমার মতো সুন্দরী বউ রেখে পরকিয়া করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? ভাবি সেটা আপনার স্বামীর মানে সমস্যা, আমার তো না। আমি আসছি একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে। তাহলে কি নিয়ে কথা বলতে আসছেন বলেন তো ভাইয়া? ভাই আপনি বদরুল ভাইকে বোঝান, ভাই যেন কোনোভাবে এই পদে না থাকে। উনি জোর করে আছে, কিন্তু উনি যদি এই কাজটা করে, উনি যদি এই পরিচালকের পদটা সে জোর করে থাকে, তাহলে মির্জাফরের সাথে কিন্তু তার নামটা যোগ হয়ে যাবে। সমস্যাটা কোথায়? এখন তো এরকম মানুষের সংখ্যা অনেক বেশি, আরও একজন বাড়লো, আমি তো প্রবলেম দেখি না। ভাবি আমি মনে হয় আপনাকে বুঝতে পারিনি। মানে ভাই যদি অবৈধ নির্বাচনটা করায়, তাহলে যতদিন আপনি অ্যাপার্টমেন্টে থাকবেন, এই অ্যাপার্টমেন্টের মানুষ আপনাদের নামে থুতু ছিটাবে। আপনি কেন বুঝতে পারছেন না? বুঝতে না পারার কি আছে বলেন তো? তাহলে ভাবি আপনি ভাইকে একটু বোঝান, ভাইকে এই জায়গাটা থেকে ফেরান। স্ত্রী হিসেবে আপনার তো এটা দায়িত্ব, তাই না? আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় সে আমার কথা শুনবে? কি বলেন ভাবি? মানে এই দেশে তো 95% বিবাহিত পুরুষ স্ত্রীদের কথায় উঠে আর বসে। ও আচ্ছা, এই যে 5% যে আছে না, সেই 5%-এর কাতারের মধ্যেই তো আমার হাজব্যান্ড পড়ে। আমি তো সেটার কথাই বলেছি। ভাবি আপনি কি বলতেছেন এইসব? ঠিকই তো বলেছি। এই যে দেখেন আমার স্বামী পরনারীতে আসক্ত, আমি কি সেটা থেকে ছুটাতে পারছি তাকে? ও আচ্ছা ভাবি, আমি এখন বুঝতে পারছি আপনার মনের কষ্টটা কি। দেখেন, যদিও আমি উপরে উপরে জুলমত সাহেবকে সাপোর্ট করে যাচ্ছি, কিন্তু ভিতরে ভিতর তো সাপোর্ট করি আমাদের চম্পাগুলি আপাকে। চম্পাকুলির আপার পক্ষে আপনি? উনি তো ভোট মানে নির্বাচন বর্জনের ঘোষণা দিছে। তাহলে আমিও নির্বাচন বর্জন করব? সরি ভাবি, আমি আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। আপু, আপু, চম্পাকলি আপু, আপু। ম্যাডাম আমার মনে হয় এই নর্মাল পানি দিয়ে কোনো লাভ নাই। এক কাজ করেন, চা গরম পানি দেন, দেখবেন সাথে সাথে উঠে যাবো। 100% গ্যারান্টি। কি জঘন্য কথা বলতেছো তুমি। মানে চা গরম পানি দিলে তো মুখ ঝলসে যাবে। এক কাজ করো, তুমি বসো, তোমার মুখে চা গরম পানি দিয়ে আমি টেস্ট করে দেখবো আগে। না না থাক, মানে টেস্ট করার কোনো দরকার নাই। তার চেয়ে এক কাজ করেন, ওই বরফের ঠান্ডা পানি দেন, দেখবেন তাইলে আর মুখ ঝলসাবো না। এইটা 100% গ্যারান্টি। হ্যাঁ, এটা তো তুমি ভালো বুদ্ধি বলছো। আচ্ছা তুমি এখানে আপার কাছেই থাকো, আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাককল মহিলা, লিফটের মধ্যে আটকা পড়লে মানুষ এত ডরায়? 2-4 মিনিট অপেক্ষা করলেই তো জেনারেটর চালু হয়ে যেত। আর নাহলে আমার একটা ফোন দিলেও পারতো। দেখি আপু, আমার মুখ এত বড় হয়ে মতো ঠান্ডা কেন? মুখের মধ্যে তো পানি কেন? ম্যাডাম ওই লিফটে আটকা পড়ছিলেন, কারেন্ট চলে গেছিল। মনে পড়ছে? ও হ্যাঁ, মনে পড়ছে। লিফট লিফট এখন মনে পড়ছে। ওইটাই ম্যাডাম, ওই কারেন্ট চলে গেছিল, আপনি লিফটে আটকা পড়ছিলেন। কারেন্ট গেছে? হ্যাঁ আপা, কারেন্ট গেছিল তো। সমস্ত মিথ্যা কথা, কারেন্ট যায় নাই। এটা হচ্ছে ষড়যন্ত্র। ওই জুলমতটা আমায় মারতে চাইছিল, সেই ষড়যন্ত্রের সাথে এই জসিম ছিল। কি বলতেছো আপু, ষড়যন্ত্র মানে? আল্লাহর কসম ম্যাডাম, এই যে টাইলসের উপরে খাড়ায় কইতেছি, উপরে ছাদ, নিচে আমি আপনারে কোনো কিছু করি নাই। এর সাথে আমি কোনো জড়িত নাই। যদি আমি জড়িত থাকি, আল্লাহ আমার উপরে ঠাডা ফালাইবো। আমি কিচ্ছু জানি না ম্যাডাম, বিশ্বাস করেন। আপনার হাতে ঠাডা পড়ুক। আপনার আমি অভিশাপ দিতেছি। আপনি যেই হাত দিয়ে মারছেন, সেই হাত দিয়ে আপনি খাইতে পারবেন না। আমি তো পারতেছি না, আমার ধরে দুইটা কসম দে। আচ্ছা তুমি একটু ঠান্ডা হও,
শান্ত হও, তোমার অনেক রেস্ট দরকার। চলো 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 রুমে গিয়ে শুবে। আসো, আস্তে আস্তে, মাথা ঘুরে পড়ে যাও না। নীরা, আজকে আমি তোমার সাধারণ বিজ্ঞানের মডেল টেস্ট নেব। আমি যেটা প্রশ্ন করব পারফেক্ট উত্তর দিবা, মন গড়া উত্তর দিবা না। আজকে যদি তুমি উল্টাপাল্টা উত্তর দিয়েছো আমি কিন্তু তোমাকে মারবো। ওকে ম্যাম। ঠিক আছে। তোমার মা যে গ্যাসের চুলায় রান্না করে এটা কোন শক্তির উৎস? টাকার শক্তি। টাকার শক্তি মানে? ম্যাম, গ্যাসের বোতলের দাম প্রতি মাসে মাসে বাড়ে, কিন্তু আব্বুর বেতন তো মাসে মাসে বাড়ে না। এই জন্য আব্বু প্রতিদিন গ্যাসের বোতলের কোম্পানিকে বকাবকি করে। এই সময় যদি আমার আব্বুর টাকার শক্তির উৎস একটু শক্ত থাকতো তাহলে তার বকাবকি করতে হতো না। এই জন্য গ্যাসের শক্তির উৎস হলো টাকা। নীরা, আমার মনটা আজকে ভালো নেই। আমি তোমাকে শুরুতেই বলেছি আজকে কোনো উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দিবা না। সরি ম্যাম, আব্বু আম্মু সকালবেলা গ্যাসের বোতল নিয়ে ঝগড়া করছিল তো তাই মনে পড়লো। আচ্ছা, পরের প্রশ্নে আসি। তোমার বাসায় যে ফুল গাছটা আছে সেই গাছের সবুজ পাতা হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে, এই অবস্থায় তুমি কি করবে? ম্যাম, এই সময় বোঝা যাবে যে এটা মেকআপের লক্ষণ। গাছটি নিজে নিজে মেকআপ নিচ্ছে। এই সময় আমি মেকআপ বক্স বের করে এনে সবুজ রং বের করব আর পাতাগুলোতে সবুজ কালার করে দিব যাতে পাতাগুলোর রং সবুজ হয়ে যায়। নীরা, আমি তোমাকে আজকে শুরুতেই বলেছি কোনো উল্টাপাল্টা উত্তর দিবে না। তুমি একই রকম কাজ কেন করলে আজকে? সরি ম্যাম। আমি তোমাকে আর পড়াবো না। মেয়েরা সব সময় মেকআপ করে আর তাদের মেকআপ নিয়ে কথা বললেই দোষ। ও আল্লাহ, আমার মনে হয় এখন দমটা বন্ধ হয়ে আসতেছে রে বোন। আচ্ছা, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক। আচ্ছা, এখন একটু কষ্ট করে বলো তো কি হয়েছিল ঘটনা। ও আর বলিস না, আমি লিফটে উঠবো, লিফটের কাছে গেছি, হঠাৎ করে আমি সামনের দিকে তাকায় দেখি মুসিবত। ওই মুসিবত দূর থেকে মিটিমিটি হাসতেছে। তখনই তো আমি বুঝতে পারছি কোনো না কোনো ঝামেলা আছে, ওর একটা কুমতলব আছে। লিফটে আমি ওঠার সাথে সাথে দৌড়ায় আসছে, আসে লিফটের মধ্যে ঢুকে পড়ছে, আমার পাশে দাঁড়াইছে। আমি তো বুঝছি ওর মতলব ভালো না। লিফটের থেকে আমি বাইরে হয়ে যেতে বলছি, কোনোভাবে সে বাইরে যাবে না। আমি জোর করে ধাক্কা দিয়ে বের করে দিছি। লিফটের দরজা বন্ধ হয়েছে, লিফট একটু উপরে উঠছে, লিফটের থেকে নামায় দিছে। সে আগে সে বাইরে থেকে যে কারেন্ট বন্ধ করে দিছে। আর তুই জানিস না আমি বন্ধ লিফটে কেমন ভয় পাই। তাই নাকি? তাইলে আর বলতেছি কি, ওই মুসিবত আমার মারার প্ল্যান করছিল, আমার বাইরে ফেলতে চায়, অবৈধভাবে নির্বাচন করবে সেটা সুযোগ করতে পারতেছে না জন্য সে আমার বাইরে ফেলে সভাপতির পদ থেকে ফালাই দিয়ে ওই চেয়ারটারে দখল করতে চায়। এটার আমি বিচার চাই, ওরা আমি জেলে ঢুকাইতে চাই। ওরে জেলের ভাত না খাওয়াই আমি ছাড়তেছি না। ও বুঝে নাই। আচ্ছা আপু, তুমি একটু শান্ত হও। এখন পর্যন্ত তুমি ঠিক হও নাই, তোমার এখনো গা কাঁপতেছে। শোনো, সময় এখনো পড়ে আছে, কিচ্ছু শেষ হয়ে যায় নাই। ওরা তো আমাকে মারার প্ল্যান করছে না? ওই মুসিবতের যে কি অবস্থা করি আমি সেটাই তুমি দেখো শুধু। গলাটা শুকায় কাঠ হয়ে যাইতেছে, একটু পানি দিবি? এটা কি দিছস? পানি? তুই কি ভুলে গেছস আমি ফ্রিজে ঠান্ডা পানি ছাড়া খাই? আমি ঠান্ডা পানি ছাড়া আমি কোনোভাবে গিলতেই পারি না। এটা জানার পরেও তুই খ্রিস্টান আমার এই পানিটা দিছস। সবাই মিলে প্ল্যান করছস তাই না? আমরা মেরে ফেলবি। ওরা কি তোর সাথে যোগাযোগ করছিল নাকি? আমার তখন মনে হইতেছে যে ঘরেও যোগাযোগ করছে, যোগাযোগ করে আমার সবাই মিলে মেরে ফেলার প্ল্যান করতেছে। না আপু, তুমি কি বলতেছো? তুমি তাড়াহুড়ো করে গলা শুকিয়ে গেছে, পানি চাইলে আমি হুট করে এখানে পেলাম, এই জন্য দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতেছি, হ্যাঁ? তারপর খেও। সবাই মিলে আমরা মেরে ফেলার প্ল্যান করছে, আমি বুঝতে পারছি। আমি কাউরে ছাড়বো না। প্রত্যেকের যদি আমি জেলের ভাত না খাওয়াইছি, আমার নাম চম্পা কলি না। আমি বেঁচে আছি তো না?
আপনার শুধুমাত্র এই স্ক্যান্ডেল কেন? আপনি আমাকে বাসার জন্য বাজার সদাই কি কি লাগবে সবকিছু লিস্ট করে দেন, আমি সব বাজার করে আপনার বাসায় নিয়ে যাবো। আমি এতটাও অবাক হয়ে পড়ি নেই যে রাস্তার লোক থেকে আমার বাসায় বাজার নিতে হবে। এইখানে কেউই তো আপনার সালাম দেয়নি, তাহলে আপনি উত্তর দিলেন কারে? কেন দেননি? দেওয়া উচিত ছিল তো, আমাকে দেখে তো সাথে সাথেই আমাকে সালাম দেওয়া উচিত ছিল। তুই লাঠিতে আমার বউর মাথায় বাড়ি দিবি, এটা কি দেখছস? দেখছি। বডি দিয়ে কোপায় তোর কল্লা আমি নামাই দেবো।